রোকেয়া হলের যে কেন্দ্র রয়েছে টিএসসি সেন্টার, সেই ভোট কেন্দ্রে এই মুহূর্তে আসলে এই ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা যে শিক্ষক রয়েছেন তিনি মূলত দেখাচ্ছেন গণমাধ্যমকে যে এখানের কাজটি কীভাবে পরিচালিত হবে, ব্যালটগুলোকে আসলে দেখানো হচ্ছে। একই সাথে যারা এজেন্ট রয়েছে তাদেরকেও ডেকে আনা হয়েছে যে ব্যালট যে বাক্সগুলো আছে এগুলো খালি আছে কিনা এগুলো আসলে নিশ্চিত করা হচ্ছে। এবং দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি কিন্তু আসলে সেটি পরিষ্কারভাবে গণমাধ্যম এবং এজেন্টের সামনে তুলে ধরার চেষ্টা করছেন যে প্রতিটি ব্যালট বাক্স আসলে খালি রয়েছে, এজেন্টরা সেটি বুঝে নিচ্ছে, যার মধ্য দিয়ে আসলে সামনের সারাদিনের ভোটটি কেমন চলবে সেটি আমরাও যদি একটু আমাদের ক্যামেরায় দেখাই যে ব্যালট যে বাক্সগুলো নিয়ে আসা হয়েছে এজেন্টরাও সেটি এখন ঘুরে দেখছেন। কিছুক্ষণ আগেই আসলে এজেন্টরা ঢোকার সুযোগটি পেয়েছেন যেহেতু কিছু বিধিনিষেধ রয়েছে এবং নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আসলে যিনি দায়িত্বে রয়েছেন তিনি আসলে সেই ব্যবস্থাটা করেছে। প্রতিটি যেই ব্যালট বাক্স এটি জাতীয় নির্বাচনে স্বচ্ছ থাকলেও এখানে কিন্তু টিনের অর্থাৎ এটি একটু মেটালের, যেহেতু ভেতরের অংশটুকু খুব পরিচ্ছন্নভাবে দেখা যায় না, যার কারণে এটির একটি পরিষ্কার দাবি উঠেছিল প্রার্থীদের পক্ষ থেকে যে ব্যালট বাক্স যাতে সকালে দেখানো হয়। এবং এর প্রেক্ষিতে না পূর্ব থেকেই এই পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের যে প্রতিটি এজেন্টকে অর্থাৎ প্রত্যেক প্রার্থীর এজেন্টকে তারা এই যেই অবস্থাটি সেটি সরাসরি তারা দেখানোর চেষ্টা করবেন। এবং একই পাশাপাশি ব্যালটের যেই ইয়াটি রয়েছে সেই ব্যালটগুলোও কিন্তু পাশে রয়েছে, শিক্ষার্থীরা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, শিক্ষক রয়েছেন এবং নির্বাচন কমিশন রয়েছে তারা আসলে সেই ব্যবস্থাটি করছেন এবং তথ্যগুলো তারা প্রবাহ ঠিক রাখছেন। যেহেতু আজকে শুধু যে হল সংসদ নির্বাচন কিংবা কেন্দ্রীয় সংসদ আলাদা করে না, দুটিই থাকছে, অর্থাৎ হল সংসদের ক্ষেত্রে 1 পৃষ্ঠার একটি ব্যালট রয়েছে এবং যেই অন্যান্য অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্য 5 পৃষ্ঠার ব্যালট রয়েছে। শিক্ষার্থীরা এখানে পর্যাপ্ত বুথ রয়েছে, যেহেতু সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী অর্থাৎ ভোটার এই কেন্দ্রটিতে ভোট দিবেন অর্থাৎ 5641 জন, তাদের যে কোনো ধরনের সুযোগ আসলে করে দেওয়ার জন্য এবং যেই তথ্যের প্রবাহ, কাজের প্রবাহ সমাধান করার জন্য তারা আসলে এই বুথগুলো খুব স্বচ্ছভাবে তৈরি করেছেন এবং চেষ্টা করছেন যে যেই ভোটাররা আসবেন তারা যাতে পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদের সহযোগিতায় ভেতরে যেই ভোট বুথগুলো রয়েছে এগুলো ব্যবহার করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। একটু জানিয়ে রাখি কেন্দ্রীয় যেই ডাকসু সেটি বাদেও হল সংসদ নির্বাচনে প্রায় 45 জন প্রার্থী রয়েছে বিভিন্ন পদে, অর্থাৎ হল কেন্দ্রিক সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে বিভিন্ন প্রার্থীরা রয়েছে, তাদেরও কিন্তু এজেন্টরা রয়েছে এইখানে। এবং ফাঁকা ব্যালটের যেই বাক্স সেটি তারা দেখছেন, দেখার মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম সকাল 8টা নাগাদ শুরু হবে, যেটি চলবে ঠিক 4টা পর্যন্ত। এবং শিক্ষার্থীদের যাতে উৎসবমুখরভাবে তারা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রগুলোতে আসে সেই আহ্বানটুকু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হচ্ছেন এবং উৎসাহিত করা হচ্ছে যে এখানে আসলে ভোট দিতে পর্যাপ্ত বুথ রয়েছে, কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই আহ্বানে শিক্ষক কিংবা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা চলে আসার জন্য বলছেন যে এসে যাতে শিক্ষার্থীরা তাদের ভোটটা আসলে দেয়। ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীদের এজেন্ট অর্থাৎ প্রার্থীদের এজেন্টদের সামনেই প্রতিটি যে ব্যালট বাক্স রয়েছে এগুলো সিলগালা করা হচ্ছে এবং সিলগালা করার মধ্য দিয়ে আজকে ঠিক 8টা নাগাদ শুরু হয়ে যাবে ডাকসু নির্বাচন 2025। 6 বছর পরে অর্থাৎ 2019 সালের পরে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে 9 দফার 7ম দফায় ছিল এই ডাকসু নির্বাচনে এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে প্রত্যাহার করে যেই শিক্ষার্থীদের ছাত্র সংসদ সেটিকে নিয়মিত করার, সেই প্রেক্ষিতেই কিন্তু এই যে আজকের দিনের এই 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টা নাগাদ এই ভোট শুরু হয়ে চলবে 4টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক 8টি কেন্দ্রে ভাগ করা হয়েছে বিভিন্ন হলের শিক্ষার্থীদেরকে। যারা অনাবাসিক রয়েছেন তারাও কিন্তু যেই হলগুলোতে তারা ট্যাগ রয়েছেন তারা তাদের আসলে কার্ড প্রদর্শন করে খুব সহজে ভোট দিতে পারবেন। তবে যারা ভোট দিতে আসবেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ভোট কেন্দ্রে কোনোভাবেই মোবাইল ফোন, কোনো ডিজিটাল ডিভাইস, হাতে থাকা স্মার্ট ওয়াচ থেকে শুরু করে
পানির বোতল কিংবা কোনো তরল বহন করা যাবে না। এবং ভোটের ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয়তে 5 পৃষ্ঠা এবং হল সংসদে 1 পৃষ্ঠার ব্যালট রয়েছে, খুব সচেতনভাবে ক্রস চিহ্ন দিয়ে 4 যে বক্স রয়েছে সেই বক্সের মাঝেই কিন্তু ক্রস চিহ্ন দিয়ে বলা হচ্ছে যে খুব সচেতনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথাটি বলা হচ্ছে। এবং আমরা এখনও রয়েছি আসলে শিক্ষার্থীদের এই যেই ভোটের যে কার্যক্রমকে শুরু করার ক্ষেত্রে যেই কথা বলা হচ্ছিল সেই কার্যক্রমটি আমরা দেখছিলাম। একটু ছোট্ট করে আমরা চেষ্টা করব যে ব্যালট পেপারটা যদি আমাদের যারা শিক্ষার্থীরা এখন পর্যন্ত পরিকল্পনা করছেন আপনি ভোট দিতে আসবেন কি আসবেন না, তাদের জন্য একটু ব্যালট পেপারটা দেখানোর চেষ্টা করব। যদি আমাদের এখানে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে যদি ব্যালট পেপারটা একটু তুলে যদি দেখানো সম্ভব হয় বা এখানে আসলে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য এখানে এখন ইতোমধ্যেই যেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। অন্যদিকে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তার তত্ত্বাবধানে বিভিন্ন প্রার্থীর যেই এজেন্ট রয়েছেন তাদের চোখের সামনেই কিন্তু খালি যে ব্যালট বক্স রয়েছে ওটি দেখিয়ে সিলগালা করা হচ্ছে। এবং তারপরে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই সেন্টারের চারিদিকে অসংখ্য বুথ রয়েছে, যেহেতু 810টি বুথ, খুব সহজে আপনি আপনার ভোটটি দিতে পারবেন। শুধু সচেতনতা রাখতে হবে যে হাতে থাকা মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ কিংবা ডিজিটাল ডিভাইস, কোনো তরল জাতীয় জিনিস সাথে রাখা যাবে না। এর বাদে আপনি এসে খুব সহজে, অর্থাৎ যিনি ভোটার রয়েছেন তিনি এসে দিতে পারবেন আপনার ভোটটি। আর যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের যদি কোনো ধরনের এটি নিয়ে ভাবনা থেকে থাকে তাহলে আপনার সাথে থাকা যেই আপনার লাইব্রেরি কার্ডটি রয়েছে সেটি কিংবা যে স্লিপ রয়েছে সেটি ব্যবহার করে পরিচয় নিশ্চিত করে খুব সহজে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং অন্যদিকে যারা তৃতীয় চতুর্থ বর্ষের রয়েছেন তারা কিন্তু আপনার যে লাইব্রেরি কার্ড, হল কার্ড কিংবা বিশ্ববিদ্যালয় কার্ড রয়েছে সেটি ব্যবহার করে ভোটটি দিতে পারবেন। এই ছিল আমাদের কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী ইজুমাতুল বিদা যেটি দেখানোর চেষ্টা করছিলেন যে ওএমআর শিটের মাধ্যমে, যেটি কিনা ব্যালট পেপার, সেটির মাধ্যমে ভোটাররা কিন্তু ভোট প্রয়োগ করতে পারবেন। এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মোট 5 পৃষ্ঠার এই ওএমআর শিট বা ব্যালট পেপার থাকবে এবং হল সংসদের জন্য আরও একটি কিন্তু ব্যালট পেপার থাকবে। এই মোট 6টি ভোটে ব্যালট পেপারে কিন্তু শিক্ষার্থীদের ভোট দিতে হবে। এবং এই 38তম যে ডাকসু নির্বাচন বা হল সংসদ নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু মোট 8টি কেন্দ্রের মাধ্যমে 810টি বুথ রয়েছে, সেখানের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবারে অন্যান্য প্রসঙ্গে চলে যেতে চাই। বলছিলাম খবরের আগের অংশে যে এশিয়া কাপে